মুসলমানদের অবদান যা, আমার শাইখ আমার সঙ্গে উর্দুতে কথা বলছিলেন, তো আমি মনে মনে ভাবছিলাম যে আমাদের উত্তরপ্রদেশের কোনো মানুষ, উত্তরপ্রদেশ নাম শুনেছেন? যেখানে বলে ইউপি, ইউপি বলে দিল্লি, লখনৌ, কানপুর, সাহারানপুর, ওইগুলাতে বড় বড় মাদ্রাসা আছে এবং কি বড় বড় মুফতি আছে, বড় বড় আল্লাহর ওলিরা ওই জায়গাগুলাতে ঘুমিয়ে আছে। তো শাইখ আমার সঙ্গে যখন কথা বলছিলেন, তা আমি প্রথমে অবাক হয়ে ফেলেছি যে বাংলাদেশের মাটিতে এরকম উর্দুভাষী ব্যক্তি আছে, আমি তো বিশ্বাস করতেই পারি না। হ্যাঁ, ও আমার আসলে মানে আমাকে কেমন লাগছিল, কারণ বাংলাদেশে আমি 7 বছর থেকে মাহফিল করতে আসি, আমার যে লাইফে এরকম লোক দেখা হয়নি যে উনি আমার সঙ্গে স্পষ্ট উর্দু ভাষায় কথা বলবে। কিন্তু শাইখকে আজকে আমি পেয়েছি এবং আমি অন্তর থেকে শাইখের সোহবতে এসে আমি অন্তর থেকে দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাকে হায়াত দারাজ করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো যে বিষয়টা আমি আপনাদের সামনে বলতে চাইছিলাম, এই পৃথিবীর মাটিতে হচ্ছে জায়গা হচ্ছে দুইটা কাল কিয়ামতের কোর্টে, যেমন একটা মুমিন আর একটা কাফের। কি বললাম জোরে বলেন তো? আর একটা কাফের। তো মুমিনদের থাকার জায়গা হচ্ছে কোথায় জানেন? জান্নাত না, কোথায় ভালো করে বলেন? যাকে যে বলতে পারবে তার মাহফিলে আমি ফ্রিতে ওয়াজ করে যাব। বলেন, পারবেন? তাহলে আজকে শিখে নেন। একটা হচ্ছে যারা মুমিন হবে তারা যদি মৃত্যুবরণ করে তাদের থাকার জায়গার নাম হচ্ছে ইল্লিন। কি জায়গাটার নাম? ইল্লিন। আর যারা কাফের হবে তাদের থাকার জায়গাটার নাম হচ্ছে সিজ্জিন। মনে থাকবে? জোরে বলুন তো কি কি দুটা জায়গা? ইল্লিন এবং কি সিজ্জিন। তাহলে যারা মুমিন হবে তারাকে আসমানের ফেরেশতারা নিয়ে যে ইল্লিন নামক জায়গাটাতে রেখে দিবে। আর যারা মুশরিক হবে, যারা মদ খেয়ে মৃত্যুবরণ করবে, যারা ঘুষ খেয়ে মৃত্যুবরণ করবে, যারা নারী ধর্ষণ করে মৃত্যুবরণ করবে, যারা সুদ খেয়ে মৃত্যুবরণ করবে, তাদের থাকার জায়গা কোথায়? সিজ্জিনে। অর্থাৎ এই জমিনের ফেরেশতারা তাকে 4-5 হাত ধরে টেনে ইল্লিন নামক জায়গাটাতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। ইল্লিন নামক জায়গাটাতে নিয়ে যাওয়ার পরে ইল্লিনের গেটের ফেরেশতারাকে বলবে, জমিনের ফেরেশতারা, ও ইল্লিন গেটের ফেরেশতা ভাইরা, তোমরা গেটটা খুলো, তোমরা গেটটা খুলো, তোমরা গেটটা খুলো। তো বলবে যে না, এটা যেখানকার লাশ সেই জায়গাতে রেখে চলে এসো। এটা গাজীপুরের লাশ, গাজীপুরেই রেখে চলে এসো। এটা ঢাকার লাশ, এটা ঢাকাতেই রেখে চলে এসো। বলবে না, তোমাকে খুলতেই হবে। যখন গেটটা খুলবে তখন ভ্যাক করে একটা গন্ধ ছড়িয়ে আসবে। ভাই আমার ভাষা বুঝতে পারছেন তো? অসুবিধা হয় না আপনাদের? তো ভ্যাক করে একটা গন্ধ ছড়িয়ে আসবে। গন্ধটা কেমন? ধরে নেন যে আপনি এখান থেকে ঢাকা যাচ্ছেন, তো ঢাকা যেতে যেতে একটা কুকুর মরে পড়ে আছে। কি মরে পড়ে আছে? একটা কুকুর মরে পড়ে আছে। 4 দিন 5 দিনকার হয়ে গেছে। কুকুরটার শরীর থেকে একটা দুর্গন্ধ ছড়ায় না? যত ট্রাক বাসওয়ালা যাবে চট করে মুখে একটা গামছা লাগাবে, একটা রুমাল লাগাবে, আর বলবে যে তাড়াতাড়ি করে পালাও, তাড়াতাড়ি করে পালাও। তো সেই রকমই যারা মদ খেয়ে মরবে, যারা ঘুষ খেয়ে মরবে, যারা বাটপারি করে মরবে, যারা দ্বীন ইসলামকে অস্বীকার করে মরবে, তাদের শরীর থেকে একটা গন্ধ ছড়িয়ে আসবে এবং কি ইল্লিনের ফেরেশতারা বলবে, এই লাশটা যেখানকার লাশ সেই জায়গাতে রেখে চলে এসো। এই জায়গাতে যদি রাখো তাহলে যত লাশ আছে ইল্লিনে সব বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই লাশটাকে 7 আসমানের উপরে নিয়ে যাওয়া হবে। 7 আসমানের উপরে নিয়ে যাওয়ার পরে তার পা থাকবে উপরে এবং কি মাথা থাকবে নিচে। 7 আসমানের উপরে নিয়ে যাওয়ার পরে তাকে ইল্লিন নামক সিজ্জিন নামক জায়গাটাতে ফেলবে। তো একবার নয়, 2 বার নয়, তাফসিরে এসেছে 7 বার করে ফেলবে। যখন উপর থেকে নিচে ফেলবে তখন স স করে একটা আওয়াজ হবে, আর যখন নিচে যখন পড়বে তখন ধপ 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 করে আওয়াজ হবে। আর এই লাশটা তখন বলবে, আল্লাহ আমি মরে গেলাম,
তুমি আমাকে আবার ওই দুনিয়াতে দাও, দিয়ে আমি ইবাদত করে আসবো, আমি জান্নাতে যাব। আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে এই শাস্তি থেকে বাঁচাও। খুব বিকট আওয়াজ করবে আর বাপরে মারে করে চিৎকার মারবে। ওই জায়গাতে বাঁচার কেউ আছে? কেউ আছে? জোরে বলেন, কেউ আছে? নাই, কেউ বাঁচার নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা তোমাকে আমি জান্নাতে দিতে পারি, তবে একটা শর্তের উপরে তোমাকে আমি জান্নাতে দিতে পারি। শর্তটা কি? কোরআনে আছে, হাত্তা এলোজাল জামালু ফি সাম্মিল খিয়াত, মানে জামালুন মানে উট, মানে আল্লাহ তাআলা ওই বান্দাটাকে বলবে, কোন বান্দাটাকে? যে বান্দাটাকে সিজ্জিন থেকে ইল্লিনে যেতে চাইবে, অর্থাৎ জাহান্নাম থেকে জান্নাতে যেতে চাইবে। তো ওই বান্দা